উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল বহির্রাজ্যের সতীশ প্রসাদ নামক একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। প্রায় 3 বছর পূর্বে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু এখনো পর্যন্ত 2/3 কাজ সম্পন্ন করতে পারেনি কোম্পানি। ইতিমধ্যে রাস্তা নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় জনতা। জানা যায়, উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে দপ্তর হতে 111 কোটি টাকা বরাদ্দ হয়। কাজের বরাত পান বহির্রাজ্যের সতীশ প্রসাদ নামে একটি বেসরকারি কোম্পানি। প্রায় 3 বছর পূর্বে রাস্তা নির্মাণের কাজে হাত দেয় ঠিকাদার। কাজ শুরুর পর থেকে উঠেছে একের পর এক অভিযোগ। এলাকাবাসী একাধিকবার সরব হলেও রহস্যজনকভাবে নিশ্চুপ দায়িত্বরত দপ্তরের আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ওপর বেশ কিছু জায়গায় সাইড ওয়াল নির্মাণ করা হয়। নিম্নমানের কাজ হওয়ার ফলে নির্মাণের কিছুদিন অন্তর ধসে পড়ে সাইড ওয়াল। কিছু কিছু জায়গায় বিরাট ফাটল ধরার সংবাদ পাওয়া যায়। রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি সম্পর্কে দপ্তরের নিকট একাধিকবার অভিযোগ তুলে এলাকাবাসী, কিন্তু কর্তব্যরত আধিকারিকরা সেই বিষয়ে তোয়াক্কা করছেন না। ইদানিং রাতের আধারে কাজ করা হচ্ছে বলেই খবর। তাদের ঠিকাদার নিজ মর্জি মতো চালিয়ে যাচ্ছে রাস্তা নির্মাণের কাজ। কাজের গতি নিয়ে প্রশ্ন তুলে সাধারণ জনগণ এবং গাড়ি চালকরা পর্যন্ত। ইদানিং রাস্তার উপর বেশ কিছু স্থানে চলছে পিচ ঢালাইয়ের কাজ, সেখানেও ব্যাপক দুর্নীতির অভিযোগ। সাধারণ জনগণের অভিযোগ, সরকারি নির্দেশ মোতাবেক করা হচ্ছে না পিচ ঢালাই। যেখানে 4 ইঞ্চি ধরে পিচ ঢালাইয়ের কথা, সেখানে মাত্র 1 থেকে 2 ইঞ্চি ধরে পিচ ঢালাই দিয়ে কাজ সেরে যাচ্ছে। নিম্নমানের কাজ হওয়ার ফলে ইতিমধ্যেই নবনির্মিত রাস্তার উপর থেকে সরে যাচ্ছে পিচ এবং পাথরগুলি। জানা যায়, সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণ পাড় থেকে রবীন্দ্রনগর শান্তিপল্লী পর্যন্ত চলছে পিচ দেওয়ার কাজ। যান চালক এবং এলাকাবাসীদের অভিযোগ, বিভিন্ন কারণে রাতের বেলায় কোনো রকমভাবে পিচ ঢালাইয়ের কাজ করা হচ্ছে। গতকাল রাতেও ওই এলাকায় চলে পিচ ঢালাইয়ের কাজ, কিন্তু সকালে রাস্তা নির্মাণের দুর্নীতি বিষয়গুলি প্রত্যক্ষ করল সাধারণ জনতা। রাস্তার উপর দিয়ে 2-4টে যানবাহন চলাচলের পরেই ধীরে ধীরে সড়ক থেকে উঠে যাচ্ছে পিচ এবং পাথরগুলি। হাত দিয়ে তুলে নেওয়া যাচ্ছে সদ্যমাত্র রাস্তার উপরে দেওয়া ঢালাইয়ের পিচ এবং পাথর। এলাকাবাসীর বক্তব্য, সকল অংশের মানুষের উন্নয়নের স্বার্থে সড়ক নির্মাণের উদ্যত হয় সরকার, কিন্তু একাধিক সরকারি আধিকারিকদের রূপ সাজেশন মাত্র সামান্য কিছু টাকা ব্যয় করে পুরো টাকা আত্মসাৎ করে নিচ্ছে ওইসব বেসরকারি সংস্থাগুলি। নিম্নমানের কাজের ফলে অল্প কিছুদিনের অন্তর রাস্তার উপর থেকে পিচ এবং পাথরগুলি অনায়াসেই সরে যাচ্ছে, তা যেন সরকারি অর্থে আদ্যশ্রাদ্ধ। রোজ শুক্রবার সংবাদকর্মীদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরে। পাশাপাশি আগামী দিনে সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই রাস্তা নির্মাণের দাবি তোলেন। অন্যথায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেবার হুমকি দেয় উত্তেজিত জনতা। জনগণের লাগিয়া খুবই উপকার, কিন্তু এখানে একটা ব্যাপার, এই যে রাস্তা এভাবে হয়তো তো কোনো জায়গায় আমরা দেখছি না। এই রাস্তার কাজ হয় রাত্রের বেলা, তারা চুরি করে করে রাত্রের বেলা করে লয়ে যেতে গেছে। দিনের বেলা যদি মানুষের সামনে করতো তাহলে এই ইয়াটা এইভাবে করতে পারতো না। আমরা চাই শুধু এইটুকুই, দিনের বেলা যাতে রাস্তার কাজটা সুন্দরভাবে করে নেয়। তারা রাত্রের বেলা এইভাবে চুরি করে যাতে কাজ না করে। দেখছেন কি অবস্থা রাস্তার? এটা কি রাস্তা চালানোর মতন অবস্থা নেই। গাড়ি ঘোড়া চালাইতে তো খুব অসুবিধা, ঠিক আছে না? তার উপরে যে অবস্থা, পুরো রাস্তার মধ্যে তো এমন না। গতকালকে রাত্রে কাজ হয়েছে, আজকে সকালবেলায় দেন রাস্তার কি অবস্থা। জনসাধারণের কত